গাইস আজকে আমি নিয়ে এসেছি অনেকগুলো পোলাপান এবং ওদের দুজন করে একটি করে গ্রুপ বানাবো। সেই গ্রুপে একটি করে খেলা দেবো। যারা খেলায় জিতবে তারা পাবে 100 করে টাকা। 100 টাকা দিলে আমি রোদে খেলবি রাইছি। তো তুই কয়টা নিবি তাই কর। 1000 1000 টাকা চলে আসতে লাগবে না। ভাই 500 টাকা দেন। 500 টাকা হইনি তো। তো গাইস চলেন তাই ভিডিওটা শুরু করি। গাইস শুভ আর মিরাজুল দিছে ঘুড়ি বানাইতে। ওদের দুজনের মধ্যে যার ঘুড়ি ভালো উড়বি সে খাবে একখান লাত্তি। ভাই ভালো রেলে 100 লাগতে তাহলে খারাপ হলে কি? খারাপ হইলেও সবাই মিলে লাত্তি নে। ভাই তাহলে আমি এই ভিডিও করব না। কে করবি না কে? আমি মার খাই উল্টি দাও না। আরে ভাই মার খাবেন না, এমনি এমনি করলাম তো টাকা দেবো না। তো গাইস ওরা দুজন এখানে ঘুড়ি বানাইতেছে। চলে যে আমরা সেই সুযোগে অন্য গেমগুলো সাইডে আসি। তো গাইস আমাদের পরবর্তী খেলা হচ্ছে এই গোল দাগের মধ্যে ওদের দুজনকে আমি আটকাই দেবো এবং যে শেষে বের হবে সে নগদ 2000 টাকা পাবে। তোমরা দুজন গোল দাগের মধ্যে প্রবেশ করো। তো তোমাদের গেম এখন থেকে শুরু হলো। যখন বাধা যাবে সে মনে করছো বাধা যাবে আর যে টিকি থাকবে সে পাবে 2000 টাকা। শুরু। কে তুই ভাড়া দাও কে? আমরা দুইজন আগেই চুক্তি করছি, আমি ভাড়া যাবো 2000 টাকা নিয়ে, ও 1000 আমি 1000 নেবো। আরে বাকপেন নেওয়া আছে, তোরা কি খাইছিস? ভাই ভয় দেখা লাভ নাই, আমরা মৃত্যু দেহি ভয় খাই না, আগে টাকা ফালান। তোর কি মনে হয় এটি অরিজিনাল পিস্তল, এটি হচ্ছে খেলনা পিস্তল? তোর কি খবর আছে? ভাই এটি খেলা ঠিক গুলি করেন না, গুলি করেন না। মারতি তালি পলা পলা গাইস তোরা দুজন চলে গেল। চলেন যে আমরা পরবর্তী গেমে চলে যাই। গাইস আমাদের পরবর্তী গেম হচ্ছে আমি নিয়ে এসেছি দুজন ফিফা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেস্ট প্লেয়ার এবং তাদেরকে একটি করে কিক দিতে বলবো। যে গোল দিতে পারবে সেই হবে আজকের উইনার। তো তুমি কোন দেশের থেকে এসেছে বলো? আমি এমন একটি দেশ থেকে এসেছি যে দেশ আজ পর্যন্ত ফিফা ওয়ার্ল্ড কাপে একবারও হারেনি। ও ভাই তার দেশ নাকি একবারও ফিফা ওয়ার্ল্ড কাপে হারে নাই। তো তুমি কোন দেশের প্লেয়ার? ইন্ডিয়া। ও ইন্ডিয়া তো কোনোদিন বিশ্বকাপে চান্স পায় নাই। তো গাইস দেখো কোন দেশে থাকে। তো তুমি কোন দেশে এসেছো? আমি এমন একটা দেশ থেকে আসছি ফিফা ওয়ার্ল্ড কাপে একবারও হারে না। ও ভাই তোমার দেশে কোনোদিন এক ম্যাচে হারে নাই ফিফা ওয়ার্ল্ড কাপে? না। তো তোমার দেশের নাম কি? বাংলাদেশ। ও বাংলাদেশ। বাংলাদেশ তো আজ পর্যন্ত এশিয়া কাপে চান্স পায় নাই। গাইস ওদের দুজনে শর্ট থেকে হবে হচ্ছে যে আজ পর্যন্ত যার গোলের বারের মধ্যে কেউ বল ঢুকাইতে পারে নাই, মানে কেউ গোল দিতে পারে নাই। তাহলে ঢুকা হয় কিভাবে? শেষ পর্যন্ত কোনো দলে চান্সই পায় নাই। গাইস ভিডিও বানানো শুরু করার আগে ভিডিও বানানো থেমে গেল, কারণ আমাদের ইন্ডিয়ান প্লেয়ারের মা এসে কাজ না করার কারণে ইচ্ছা মতো খান্তিক দিয়ে তারপর তাকে নিয়ে গেছে। তো গাইস আমরা আবারও চলে আসলাম ওদের ঘুড়ি বানানোর জায়গা। তো এ পর্যন্ত ওদের এরকমই ঘুড়ি বানানো হয়েছে। মেয়াজলের প্রায় বানানো শেষ আর শুভ এখন লাঠি মাটি বাঁধতেছে, মানে ঘুড়ির লাঠি বাঁধতেছে বাতা। তো দেখা যাক ওদের ঘুড়ি কিরকম ওরা কিরা ফার্স্ট হয়। গাইস ওদের ঘুড়ি বানানো চলতেছে। আর মিরাজুল তোরা দুজনের মধ্যে ফার্স্ট হবে কিনা কত আমি মনে আছে তো? যে ফার্স্ট হবে তার এখন লাগছে। আরে না এমনি করলাম। শুভ তুই কি, তোর কি মনে হয় তুই ফার্স্ট হবে না ও ফার্স্ট হবে? ভাই ওই ফাঁস হবে নি। ও ফার্স্ট হলে তুই কিন্তু সারাদিন ঘুরি খাবি সবার হাতে। ভাই তাহলে আমি খেলবো না। আরে না বানা সমস্যা নেই, তাহাই দেবো না। তো গাইস আমি ওদের মনে করেন একটু নিয়ে গুলা ফেলাইছি যে ওদের টাকার মধ্যে ও যে ফার্স্ট হবে সে এখন লাগতে খাবে, যে সেখানে হবে সে সবাই মিলে সবাই লাগতে পারবো। ও তার কোনো ভয় পাচ্ছে। আর এদিকে মিরাজুলের যে ঘুড়ি পিড়াই বানানো শেষে করি ঘুড়ি বানাতে বেশি সময় লাগে না। আর শুভরে তো বানানো চলতেছে এই পরিমাণ। শুভর একটা লাঠি বাঁধা শেষ আর একটা লাঠি এখন বাঁধতেছে। তো দেখা যাক যে কার ঘুড়িটা ভালো উঠবে। তো শুভর এখানে ঘুড়ি বানানো শেষ। আর এই বান্ধনটা দিলে পরে শুভরও ঘুড়ি বানানো শেষ। আর মিরাজুলের দিকে ঘুড়ির বুক ধরে দিতেছে। মিরাজুলের ঘুড়ি বানানো শেষ। মিরাজুলের ঘুড়ি কি ন্যাচ দিবি? হ্যাঁ কোটি ন্যাচ দেওয়া লাগবে না এদের? না ও আর শুভরে যে বানানো শেষ। তো গাইস আমাদের ঘুড়ি বানানো শেষ। এখন আমরা মাঠে গিয়ে ট্রাই করে দেখবো এবং যার ঘুড়ি ভালো উঠবে সেই 2000 টাকা পেয়ে যাবে। তো তোরা কি মনে হয় কিটা জিতবি এখনো? আমি দেখা যাক, ও তো ভাবতেছে ও জিতবি, দেখা যাক কে জিতবি। তো চলে আমরা একবারে মাঠে যা দেখা হবে। তো আমরা এখন ঘুরে ঘুরে বেড়ে আসলাম আর এখন দেখেন একেবারে বাতাস নাই বললেই চলে। আর যে পরিমাণে আজকে রোদ তাকানো যাচ্ছে না ভালো করে। তো এখন ওদের মনে করেন ঘুড়ি উড়ানো দুজনের লাগে ঘুড়ির সুতা ছাড়ানো হচ্ছে। এদিকে দুজনের ঘুড়ির সুতা ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আর এদিকে ওরা ঘুড়ি নিয়ে প্রস্তুত হচ্ছে উড়িনের জন্য। আর যেখানে যে গাছপালা একেবারে নীরব, কোনো গাছে সেরকম বাতাস নাই। দেখা যাক যে ওরে ঘুড়ি কিরা কার ঘুড়ি ভালো হবে এবং কিরা ফার্স্ট হবে কিরা সেকেন্ড হবে। তো এখন ওদের দুজনের ঘুড়িটা উড়াই দেওয়া হবে। লে রেডি 1 2 3 কো বুঝছিস না? রেডি 1 2 3। তো দুজনে ঘুড়ি একই সাথে উড়ে যাচ্ছি, একই সাথে দেখতেন কত সুন্দর। আর বাতাস নাই যার কারণে ভালো লাগে বোঝা যাচ্ছে না। তো মিরাজুলের ঘুড়িটা একটু নিচে আর শুভর ঘুড়িটা অনেক উপর উঠে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কার ঘুড়িটা ভালো উড়ে। সুতি নাই রে। শুধু ছাড়লেই তো পারতো। ওইদিকে মিরাজুলের ঘুড়িটা দোপে আর ওই যে উপরে শুভর ঘুড়ি আটো উপরে গেলে পরে ফোনে দেখা যাবে না।
তো ভালো উঠতেছে আল্লাহ দিলে ঘুরি দুধে এই যে দেশে মিরাজুলে ঘুরি নাবি যাচ্ছে শুভর ঘুরি কো আমার করে একদম উপরের দাবার এ আমার তো উপরে ঘুরি তো দেখা যাচ্ছে না কত ওর উপরে আমার তো উপরে উপরে আমার না ও এই সাইডে ঘুরি মিরাজুলে ঘুরি দেখা যাচ্ছে না কিন্তু ওদের শুভর ঘুরি তোমার লাভ এটা আমার ও আমারটা এই যে শুভর ঘুরি উপরে যে মিরাজুলে ঘুরিটা দেখা যাচ্ছে না আসলে খালি চোখে ভালো হলে বোঝা যাচ্ছে না এই জল দেখাস যাই গাইস শুভর ঘুরিটা পড়ে গেল তো ফটাস করে পড়ে গেল কি কামে জানি আই ফাস্ট শুভর ঘুরিটা উপরে ছিল আসলে বাতাসটা উল্টো হইতাছে আর মিরাজুল কে সিট আর মিরাজুলের ঘুরে দৌড়ে ছিল আমার কনফিউজ বানা করে যে ওই ডুর ঘুরি ডিসপোর আসলে শুভর ঘুরিটা উপরে উঠছিল আর বাতাস না থাকার কারণে দুই ঘুরি পড়ে যাচ্ছে যে মিরাজুলের ঘুরি গাইস ওদের দুজনের ঘুরির মধ্যে শুভর ঘুরিটা ছিল অনেক উপরে আর মিরাজুলের ঘুরিটা ছিল দোপে কিন্তু মিরাজুল আমার কনফিউজ বানা ফেলাইছিল যে ওই ডিউর ঘুরি তার জন্য সিটাই করছে আর শুভর ঘুরি উপরে থাকার পরেও শুভর ঘুরিটা আগে পড়ে গেছে আর মিরাজুল ঘুরিটা পরে পড়ছে যার জন্য আমরা বুঝতেছি না যে ফার্স্ট দেবো কার এজন্য ওদের দুজনেই ফার্স্ট দিছি আরে তো দুজনে কি টাকা দিলাম আমার কাছে টাকা পয়সা নাই না হানাতে যাবি কোনি হানিতে যাবি আরে এমনি মজা করলাম ওদের টাকা আনতে ওদের দিক টাকা দেখ